প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। বন্ধ কেমন যাচ্ছে তোমাদের? আজকে আমরা আলোচনা করব পৌরনীতি ও সুশাসন পাঠ্য বইয়ের বিভিন্ন অধ্যায়ে ব্যবহৃত শব্দের উৎপত্তি, ব্যুৎপত্তিগত অর্থ এবং সংশ্লিষ্ট বোর্ড পরীক্ষার সালগুলো বিশ্লেষণ। আর আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মেহেদী হাসান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান। চলো শুরু করা যাক। প্রথমেই আসি ল বা আইন। তো আইন শব্দটি ফার্সি শব্দ। ফার্সি এবং ফরাসি শুনতে কাছাকাছি শোনালেও দুটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। ফার্সি শব্দ হচ্ছে পার্সিয়ান বা ইরানি শব্দ, ফরাসি শব্দ হচ্ছে ফ্রান্সি শব্দ। ফার্সি শব্দের উৎস হচ্ছে আরবি, এটি আরবির খুব কাছাকাছি শব্দ, আরবি হরফ আছে এর মধ্যে। ফরাসি শব্দ ফ্রান্সের শব্দ, যেটি মূলত ইংরেজি, ল্যাটিন বা ইংরেজি যে অক্ষরগুলো আছে সেখান থেকে এসেছে। তারপরে আসি ল। ইংরেজি ল শব্দটি এসেছে টিউটনিক শব্দ ল্যাট থেকে, যার অর্থ স্থির বা অপরিবর্তনীয়। আর সাধারণ অর্থে জার্মান জাতি, জার্মান ভাষা ও সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে টিউটন বলা হয়। এটি মূলত জার্মান, ডাচ, স্ক্যান্ডিনেভীয় ও ইংরেজি আদিগোষ্ঠীকে বোঝায়। তো ল্যাট শব্দটি টিউটন শব্দ থেকে এসেছে, যার অর্থ স্থির বা অপরিবর্তনীয়। এবারে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো দেখে নেই। প্রথম প্রশ্ন, আইন মূলত কোন শব্দ থেকে এসেছে? কুমিল্লা 21, দিনাজপুর, যশোর, রাজশাহী, সিলেট, বরিশাল। দেখো বিভিন্ন সালে একই প্রশ্ন এসেছে। তারপর আসি লিবার্টি বা স্বাধীনতা। লিবার্টি শব্দটি ল্যাটিন শব্দ লিবার থেকে এসেছে, যার অর্থ মুক্ত বা ফ্রি। এরপরে আসি ডেমোক্রেসি বা গণতন্ত্র। ডেমোক্রেসি শব্দটি দুইটি গ্রিক শব্দ থেকে এসেছে, একটি হলো ডেমোস, যার অর্থ পিপল বা জনগণ, আরটি হচ্ছে ক্রাটোস, যার অর্থ শাসন বা ক্ষমতা, রুল, পাওয়ার ইত্যাদি। তো দুইটি মিলে ডেমোক্রেসি বা জনগণের শাসন। তারপরে আছে আমাদের বিউরোক্রেসি বা আমলাতন্ত্র। এটি দুইটি ভাষার সংমিশ্রণে গঠিত একটি শব্দ। একটি হলো বিউরো, যেটি ফরাসি শব্দ, এবং তার সাথে ক্রাটাইন, গ্রিক শব্দ। তো বিউরো শব্দের অর্থ টেবিল বা ডেস্ক, এই জন্য আমলাতন্ত্রকে ডেস্ক গভর্নমেন্টও বলা হয় বা দাপ্তরিক শাসন বলা হয়। তারপরে আছে হচ্ছে ক্রাটাইন, যার অর্থ হচ্ছে শাসন করা। তো এছাড়াও রয়েছে, আমরা যে আমলাতন্ত্র শব্দটি ব্যবহার করি, এখানে রয়েছে আমলা। আমলা শব্দটি মূলত আরবি শব্দ, যার অর্থ আদেশ পালন করা। আমল থেকে আমলা, থেকে আমলাতন্ত্র। তো এরপরে প্রশ্নগুলো দেখে নেই। প্রথম প্রশ্ন, বিউরো শব্দটি কোন ভাষার? তারপরে ক্রাটাইন কোন ভাষার শব্দ? ব্যুৎপত্তিগত অর্থে আমলাতন্ত্র অর্থ কি? আমলা শব্দটি কোন ভাষার? আমলা শব্দের অর্থ কি? ক্রাটোস বা ক্রাটাইন শব্দের অর্থ। তারপরে আসি গভর্নেন্স বা শাসন। গুড গভর্নেন্স শব্দের অর্থ সুশাসন। তো গভর্নেন্স শব্দটির একটি ইতিহাস রয়েছে। গভর্নেন্স শব্দটি গ্রিক শব্দ কুবেরনাও থেকে এসেছে, যার অর্থ জাহাজ পরিচালনা করা। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো তার রিপাবলিক গ্রন্থে একটি রাষ্ট্রকে একটি বিশাল জাহাজ এবং একজন শাসককে জাহাজের ক্যাপ্টেন বা নাবিকের সঙ্গে তুলনা করেছিলেন। সমুদ্রের ঝড় ঝাপটা থেকে জাহাজকে রক্ষা করে যেভাবে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাওয়া একজন নাবিকের কাজ, তেমনি একজন শাসকেরও কাজ হচ্ছে তার প্রজ্ঞা দিয়ে রাষ্ট্রের সংকটকে মোকাবেলা করা। তাই এই গভীর সাদৃশ্যের কারণে শব্দটি আবিধানিক অর্থ রূপান্তরিত হয়ে শাসন করা বা নিয়ন্ত্রণ করা অর্থে ব্যবহৃত হতে শুরু করেছে। তো এখানে প্রশ্ন দেখে নেব আমরা। প্রশ্ন, কুবেরনাও শব্দের অর্থ কি? জাহাজ পরিচালনা করা। তারপরে আছে ন্যাশনালিটি বা জাতীয়তা। ন্যাশনালিটি শব্দটি দুইটি ল্যাটিন শব্দ থেকে উৎপন্ন হয়েছে, একটি হচ্ছে নেশিও আর একটি হচ্ছে নাতুস। নেশীয় শব্দের অর্থ হলো জন্ম নেওয়া কোনো গোষ্ঠী বা সম্প্রদায়, এবং নাতুস শব্দের অর্থ জন্ম বা উৎপত্তি। এবারে বিগত সালের প্রশ্নগুলো দেখে নেই। এরপরে আসি করাপশন বা দুর্নীতি। করাপশন শব্দটি ল্যাটিন শব্দ করাপ্টাস থেকে এসেছে, যার অর্থ ধ্বংস বা ক্ষতি সাধন। এরপরে আসি সিভিক্স বা পৌরনীতি। সিভিক্স শব্দটি এসেছে সিভিস ও সিভিটাস থেকে, দুইটি ল্যাটিন শব্দ, যার মধ্যে সিভিস অর্থ নাগরিক এবং সিভিটাস অর্থ নগর রাষ্ট্র। তো নগর রাষ্ট্র থেকেই বিবর্তনের মধ্য দিয়ে আমাদের বর্তমান জাতিরাষ্ট্রের উদ্ভব। তো জাতিরাষ্ট্রের জনক হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি। সুতরাং শব্দগত অর্থে পৌরনীতি হলো নাগরিকের অধিকার, কর্তব্য ও রাষ্ট্রীয় সম্পর্কের বিজ্ঞান। সর্বাধিক আসা প্রশ্নসমূহ, ল্যাটিন শব্দ সিভিটাসের অর্থ কি? কোন দুইটি শব্দ থেকে সিভিক শব্দের উৎপত্তি হয়েছে? সিভিস এবং সিভিটাস শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে? সিভিটাস শব্দের অর্থ কি?
তো আরেকবার দেখে নিই আমরা। সিভিক্স অর্থ নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র, উভয়ই ল্যাটিন ভাষার শব্দ। তারপরে আছে পলিটিক্স বা রাজনীতি। পলিটিক্স শব্দটি দুইটি গ্রিক শব্দ থেকে এসেছে, একটি হচ্ছে পলিস আর একটি হচ্ছে পলিটিস। পলিস শব্দের অর্থ নগর রাষ্ট্র এবং পলিটিস শব্দের অর্থ নাগরিক। তারপরে আসি অন্যান্য শব্দগুলোকে একত্রে সাজানো। প্রথমটি হচ্ছে ফরজ। ফরজ থেকে আরবি ফরাইজি, যার অর্থ অবশ্য পালনীয় কর্তব্য। তারপরে আসি, তো পেট্রিয়টিজম বা দেশপ্রেম শব্দটি গ্রিক শব্দ পেট্রিয়স ও পেট্রিস থেকে এসেছে। পেট্রিয়স শব্দের অর্থ পিতৃপুরুষের বা পিতার এবং পেট্রিস শব্দের অর্থ পিতৃ। অন্যান্য শব্দ দ্বিতীয় অংশ। প্রথমে আসি ফোইডস, যেটি একটি ল্যাটিন শব্দ যার অর্থ সন্ধি বা মিলন। আমরা জানি ক্ষমতার বন্টনের উপর ভিত্তি করে সরকারকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো এককেন্দ্রিক আর একটি হলো যুক্তরাষ্ট্রীয়। তো যুক্তরাষ্ট্রীয় সরকারকে ফেডারাল গভর্নমেন্ট বলা হয়। ফোইডস শব্দ থেকেই মূলত ফেডারাল শব্দটি এসেছে, যেটি বলতে বোঝায় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। তারপরে আসি মোরালিটি বা নৈতিকতা। মোরালিটি শব্দটি ল্যাটিন শব্দ মোরালিটাস থেকে এসেছে, যার অর্থ সঠিক বা নৈতিক আচরণ। তারপরে আসি ভ্যালুস বা মূল্যবোধ। ভ্যালুস শব্দটি ইংরেজি শব্দ, যার অর্থ ব্যক্তিগত মানদণ্ড। তারপরে আসি নেতৃত্ব। নেতৃত্ব শব্দটি এসেছে ইংরেজি শব্দ লিড থেকে, যার অর্থ পথ দেখানো। আরেকবার সবগুলো শব্দ আমরা দেখে নেই। প্রথমে আসি ফরাসি শব্দ হচ্ছে আইন। তারপরে গ্রিক শব্দ আছে ডেমোক্রেসি, গভর্নমেন্ট, বিউরোক্রেসির আংশিক। তারপরে পলিটিক্স, পেট্রিয়টিজম। তারপরে ল্যাটিন শব্দ লিবার্টি, ন্যাশনালিটি, করাপশন, সিভিক্স, হোইডস, মোরালিটি। তারপরে আরবি শব্দ আছে আমলা এবং ফরজ থেকে ফরাইজি। তারপরে টিউটনিক শব্দ ল্যাগ। ভাষাভিত্তিক সারসংক্ষেপ: গ্রিক শব্দ ডেমোস এবং কারাতোস থেকে ডেমোক্রেসি, কুবেরনাও গভর্নেন্স, বিউরোক্রেসি, এবং ল্যাটিন লিবার্টি, ন্যাশনালিটি, করাপশন, সিভিক্স, ফেডারাল, মোরালিটি। এবং আরবি ফার্সিতে আছে ফার্সি আইন, আরবি হচ্ছে আমলা, আমলাতন্ত্র, এবং ফরজ থেকে ফরাইজি। টিউটনিক ইংরেজি সংমিশ্রণ। টিউটনিক হলো লেগ এবং ইংরেজি হচ্ছে লিড ও ভ্যালুস। এক নজরে সকল শব্দ। প্রথমেই ল, যার অর্থ স্থির বা অপরিবর্তনীয়। লিবার্টি শব্দের অর্থ মুক্ত বা স্বাধীন। ডেমোক্রেসি শব্দের অর্থ জনগণের শাসন। বিউরোক্রেসি দাপ্তরিক বা টেবিল গভর্নমেন্ট, ডেস্ক গভর্নমেন্ট যেটাকে বলা হয় আর কি। তারপরে গভর্নেন্স, জাহাজ পরিচালনা, কুবেরনাও থেকে এসেছে, যার অর্থ শাসন করা। তারপরে ন্যাশনালিটি জন্ম। করাপশন ক্ষতি বা ধ্বংস সাধন। সিভিক্স নাগরিক, নগর রাষ্ট্র। এবং পলিটিক্স নগর ও নাগরিক। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে কাজ করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।